হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইংলিশ গ্রামারের নাম্বার। নাম্বার সম্পর্কে আমরা আজকে শিখব। তো শুরু করছি আমাদের আজকের গ্রামার। তো নাম্বার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বচন। দেখতে পাচ্ছ, নাম্বার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বচন। যদি এটা ডেফিনেশন বা সংজ্ঞার কথা বলি, তাহলে সংজ্ঞা হিসেবে এটা বলা যায় এরকম ভাবে যে নাম্বার মূলত দুই সংখ্যা প্রকাশার্থে মূলত সংখ্যা প্রকাশার্থে ব্যবহৃত হয়। নাম্বার মূলত সংখ্যা প্রকাশার্থে ব্যবহৃত হয়ে থাকে। অন্যভাবে আমরা বলতে পারি যে সাধারণত নাউন এবং প্রোনাউনের সংখ্যা প্রকাশ করা হয় নাম্বারের মাধ্যমে। তাহলে একেবারে সহজ কথায় যদি আমরা বলি যে একটা জিনিস সেটার পরিমাণটা কি, সে কিভাবে আছে, মানে সংখ্যাতাত্ত্বিক বিচারে, যে সেটা কি ওয়ান নাকি টু না থ্রি অর ফোর ফাইভ সিক্স এনি নাম্বার, অর্থাৎ সংখ্যাতাত্ত্বিক বিচারে সেটা। তো নাম্বারটাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং আরেকটা হচ্ছে প্লুরাল নাম্বার। তো সিঙ্গুলার নাম্বার হচ্ছে কোনটা? সাধারণত যে সকল শব্দ দ্বারা বা যে সকল নাউন বা প্রোনাউন দ্বারা একটি মাত্র জিনিসকে বোঝায়, সেটা দৃশ্যমান, অদৃশ্যমান, আহ, জড়বস্তু, সকল কিছুর মধ্যেই হতে পারে। তো যে সকল জিনিসগুলো একটা বোঝায় তখন সেটা সিঙ্গুলার নাম্বার হবে। যেমন উদাহরণ হচ্ছে পেন, পেন্সিল, পিৎজা ইত্যাদি এই ধরনের। আর প্লুরাল হচ্ছে, প্লুরাল নাম্বারের যে বিষয়টা আছে সেটা দেখো। প্লুরাল নাম্বারের উদাহরণগুলো হচ্ছে একের অধিক। সহজ কথা, সেটা দুই হতে পারে, 200 হতে পারে, বা 2 মিলিয়ন হতে পারে, ডাজেন্ট ম্যাটার। অর্থাৎ একের অধিক হলে সেটাকেই প্লুরাল নাম্বার হিসেবে বিবেচনা করা হয়। যেমন পেন্স, কলমগুলো, পেন্সিলস, পেন্সিলগুলো, এবং পিৎজাস, হ্যাঁ পিৎজাগুলো, এই ধরনের বিষয়গুলো আর কি। তো এই হচ্ছে আমাদের নাম্বারের আলোচনা আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে, আশা করি বুঝতে পেরেছো।